সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকের ওয়েদারটা দেখো। সো গাইস, এ কি হয়ে গেল দেখো, চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার, এত পরিমাণে কুয়াশা পড়েছে। এখন গরম পড়ে গেছে, তো গাইস দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে। আর ওদিকে আবার বকগুলো এসে বসেছে সকালটা। তো শীতের শেষের দিকে এত পরিমাণে কুয়াশা ভাবতেও পারিনি। গাইস, অবস্থাটা দেখো শুধু, কি পরিমাণে কুয়াশা পড়েছে, পুরো কিছুই দেখা যাচ্ছে না। তো গাইস, এইখানের অবস্থাটা দেখো, এমন লাগছে মনে হচ্ছে হরর মুভিতে যেমন ভৌতিক সিনগুলো হয় না, তেমনই লাগছে। তো গাইস দেখো, আস্তে আস্তে কুয়াশা আরো ঘন হয়ে যাচ্ছে, আরো কিছু দেখা যাচ্ছে না গাইস। কি পরিমাণে কুয়াশা পড়েছে দেখেছো গাইস, হঠাৎ করে এরকম কুয়াশা পড়েছে। এখন মানে অতটা ঠান্ডা নেই, গরম পড়ে গেছে, তবুও গাইস দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে। আর এই যে ক্যাবগুলো খুলে রেখেছি। সো গাইস, আমি আবারও যাচ্ছি মালঞ্চয়। তো কিছু টাকা তোলার আছে, এটিএমে যাচ্ছি। ওয়েদারটা দেখো গাইস, এখনো অবধি সেই কুয়াশা ভাবটা কাটেনি। তো বিদ্যাধরী নদীর ভয়ানক অবস্থা দেখো গাইস, মানে কোনো কুল কিনারা নেই, কোথায় যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে কুল দেখা যাচ্ছে না, সেদিকেও কোনো দেখা যাচ্ছে না, ওইভাবে চলছে বোট। দেখতে পাচ্ছি এত তো আজকে বাগদা পোনা নিতে হবে, কারণ সবার ছাড়া হয়ে যাচ্ছে ঘেইতে মাছ, আমাদের ছাড়া হয়নি। আজকে মাছ নিয়ে নেব। সো গাইস, এগুলোকে ডগ বলা হয়, দেখতে পাচ্ছ কত গভীর। এটা নদীর সঙ্গে কাটানো থাকে, আর এতে বালি জমে, মানে মাটি জমে যায়, সেগুলোকে কেটে ওই যে দূরে দেখতে পাচ্ছ ভাটা, ওখানে নিয়ে যায় গাড়িতে করে, জেসিবি এবং ট্র্যাক্টরের মাধ্যমে। তো ওখানে নিয়ে গিয়ে ইট তৈরি হয় গাইস, যেই ইট আমাদের বাড়ির কাজে লাগে। আর এই সামনে আমাদের খেয়াঘাট, নদীতে চর পড়ে গেছে, তাই আমাদের ওই মালঞ্চ যে স্পেশালের খেয়াঘাটটা, ওখানে আর যাতায়াত করা যাচ্ছে না, তাই আমাদের খেয়াঘাটে আসতে হচ্ছে বাধ্য হয়ে। ও বাবা মালঞ্চই ছিল, তো বাজার করেছে আর পোনা নিয়েছে, বাগদা চারা পোনা। মালঞ্চ থেকে বাড়িতে চলে এসেছি, এবার কিছু খেয়ে নেবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর গাইস দেখো, পয়সা পয়সা, তোমরা কমেন্ট করে বলো এখানে কত টাকা থাকতে পারে। তাহলে মাছটাকে সেটিং করতে হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুকুরের জল, আর এটা হচ্ছে পোনা। গাইস দেখতে পাচ্ছ ছোট ছোট, এগুলো হচ্ছে বাগদা পোনা। তো এগুলো হচ্ছে জলের সঙ্গে সেটিং করতে হবে, তাই অল্প অল্প করে জল দেবো, তোমরা দেখো। মাছগুলোকে জল দিয়ে সেটিং করা হবে, না হলেও 30 মিনিট। দেখতে পাচ্ছ মাছগুলো এনেছি, মাছগুলো কোনো প্রবলেম নেই, মাছগুলো সবই ঠিক আছে, সতেজ আছে। যে আনার পরে একটু জখম হয়ে যাবে তেমন কোনো ব্যাপার না, মাছগুলো সবই ঠিকই আছে। তো চলো মাছগুলোকে ঘেরিতে ছেড়ে আসি। সো গাইস দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের পুকুর। তো এখন মাছটা ছেড়ে দিই। হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। গাইস ভিউ দেখো, এখন বিকেল হয়ে গেছে। ছিলাম ইট ছাড়াচ্ছিলাম, ইটের মশলাগুলো দেখো, পাখির বাসা। সো গাইস চলো একটু গ্রামের দিক থেকে ঘুরে আসি। সো গাইস, এই জায়গাটা দেখতে পাচ্ছ, আজকে মাটি কেটেছে, কতটা মাটি তুলেছে দেখো। ভিডিও করতে কেন হাই গাইস, দেখতে পাচ্ছ এখানে মেজে বউ এখন কাঠ ভাঙছে, চন্ডি চুরি করে এনেছে, এখন কাঠগুলো ভাঙছে। আর ওর মেয়ে এই যে
দেখো। আর এই যে আমাদের ফুটবল খেলা মাঠ, কে কে টমেটো খাবে চলে আসো। আমার ফোনে ভিডিও করছি দেখ না যে চিন্তাই হয়ে গেছে বলে এতটা কাঠ কি করে ভাঙবো। সব ছেড়ে দাও দেখবি। আর এই যে আমাদের একটা ফুটো মস্তান এখন কাঠ ভাঙছে, কাঠ কাটছে দেখুন। টানিস না ফুচকি, এইদিকে চলে আসলে সব কাট পড়ে যাবে। পড়ো। আরো হচ্ছে সারা। সাপ হয়ে আর একটা চন্ডির মেয়ে আমার সাথে জলের বোতল নিচ্ছে। স্যার আমি সে কাট সাপের কথা বলতে ভুলে শুনি না। হাই মেজু বউ, এ হাই কর, এ হাই কর, এ মেজু বৌদি হাই কর, হাই কর। মেজু বৌদি রে, সায়র হাতে লাগবে। লাগবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ বাই।